আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাকসুদুল হাসান। আশা করি সবাই ভালো আছেন। কদিন আগে একটি ভিডিও করেছিলাম যে বাংলাদেশের জন্য আস্তে আস্তে আমেরিকা কঠিন হয়ে যাচ্ছে। তো সেই ভিডিওর পরই যেটি আরও একটি ভিডিও করতে হয়েছিল ভিসা বন্ড নিয়ে, অর্থাৎ বাংলাদেশ সহ 38টি দেশকে আমেরিকা ভিসা বন্ডের আওতাভুক্ত করে এবং সেই ভিসা বন্ডের কারণে যেটি নিয়মে বলা হয়েছে যে আপনার $15,000 পর্যন্ত আপনার জামানত দিতে হবে ভিসা বন্ডের আওতায়, এবং সেই ক্ষেত্রে ভিসা পাওয়া যাবে। অর্থাৎ বুঝতেই পারছেন ভিসা প্রক্রিয়া কি রকম কঠিন করা হচ্ছে। তারপরে যে ঘোষণাটি এলো, 75টি দেশের অভিবাসন ভিসা স্থগিত করা হয়েছে। তো সেই তালিকায় বাংলাদেশও আছে। এখন সেই তালিকা প্রকাশের আগে যেটি করেছে মার্কিন প্রশাসন, সেটি হচ্ছে যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের কাছ থেকে কারা কারা বেশি আর্থিক সুবিধা নেয়, অর্থাৎ সরকারি ভাতা গ্রহণ করে, সেটির একটি তালিকা প্রকাশ করা হয়েছিল, যেখানে দেখানো হয়েছে যে বাংলাদেশের মানুষ প্রায় যারা যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, অর্ধেকেরও বেশি পরিবার সরকারের আর্থিক সহায়তা নিয়ে থাকেন। তো এই মার্কিন প্রশাসন কিন্তু এমনিতেই সেই তালিকাটি করেনি, তারপরেই কিন্তু এই যে অভিবাসন ভিসার যে নতুন ঘোষণা সেটি এলো, এবং সেটি করার কারণ হচ্ছে তারা এখন এসব পুনর্বিবেচনা করবেন যে কারা এই সুযোগ সুবিধা নিচ্ছেন, সুযোগ সুবিধার প্রতি নির্ভরশীল হয়ে যাচ্ছেন, অর্থাৎ যুক্তরাষ্ট্রের অর্থনীতির উপর একটি চাপ পড়ছে। কারণে এই বিষয়গুলো তারা এখন মূল্যায়ন করছেন, এবং নতুন করে ভিসা নীতি হওয়ার পরেই কিন্তু এই স্থগিত প্রক্রিয়াটি উঠে যাবে, এবং সেটি কবে হবে সেটি আসলে এখনো বলা যাচ্ছে না। আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে, এবং সেটির যে প্রভাব ইতিমধ্যেই সেই প্রভাব নিয়ে আলোচনা হচ্ছে। শুধুমাত্র যে স্থগিত করা হয়েছে তাতে নতুন কেউ যেতে পারবেন না তা নয়, যে প্রক্রিয়ায় আবেদনগুলো করা আছে, অর্থাৎ যুক্তরাষ্ট্রে যারা বসবাস করছেন তাদের যে পরিবার, এই অভিবাসন ভিসায় যেটি হয় যে বাবা মা আত্মীয় স্বজন কিংবা স্ত্রী সন্তান তাদেরকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়, এবং এই প্রক্রিয়ায় অনেকগুলো আবেদন করা আছে। সেই প্রক্রিয়াগুলো এখন বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এই যে ভিসা স্থগিতের সিদ্ধান্ত, সেই কারণে কিন্তু প্রায় লাখেরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হবে, যেটি ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে এসেছে। যুক্তরাষ্ট্রের যারা অভিবাসন ভিসা নিয়ে কাজ করেন সেই সব আইনজীবীদের বরাত দিয়ে এই তথ্যগুলো সামনে এসেছে, এবং যেটি বলা হচ্ছে নতুন করে আবেদন করা যাবে, কিন্তু সেই আবেদনগুলো আসলে স্থগিত থাকবে। এই মুহূর্তে আর কোনো আবেদন প্রক্রিয়া শেষ করে ভিসা দেওয়ার সুযোগ নেই, আর নতুন নীতিমালার আওতায় সেই ভিসাগুলো দেওয়া হবে। কাজেই আপাতত বলা যাচ্ছে যে এটির একটা বিরাট প্রভাব বাংলাদেশিদের উপর পড়বে। ইতিমধ্যেই অনেকেই যুক্তরাষ্ট্রে হতাশা ব্যক্ত করেছেন। তবে যেটি হচ্ছে যে এটি নিয়ে আইনের দ্বারস্থ হওয়ার কথা অনেকে বলেছেন, হয়তো এই বিষয়ে আদালতে যেতে পারেন অনেকে, এবং তারপরে হয়তো আদালত থেকে সেই সিদ্ধান্ত আসতে পারে। তবে আপাত দৃষ্টিতে যেটি হচ্ছে যে এই ভিসা প্রক্রিয়া স্থগিত হয়েছে, এবং সেটি কবে খুলবে সেটির কোনো নির্ধারিত দিন তারিখ নেই। এখন এই যে ভিসা বন্ড, সেটিও এই যে পরীক্ষামূলকভাবে শুরু করেছে যুক্তরাষ্ট্র গত বছরের অগাস্ট থেকে, সেটি 1 বছর চলবে। এবং এই প্রক্রিয়াগুলোর শেষে আসলে নতুন কি ধরনের সিদ্ধান্ত নেওয়া হয় সেটি কিন্তু একটি বড় বিষয়, এবং সেদিকে অনেকে হয়তো তাকিয়ে আছেন। কিন্তু যেইভাবে প্রক্রিয়াগুলো আসছে, উন্নত বিশ্বগুলো যেভাবে নিজেদের নিরাপত্তা এবং নিজেদের অর্থনৈতিক চাপ মোকাবেলা করার জন্য যেসব পদক্ষেপ নিচ্ছে, তাতে কিন্তু বাংলাদেশের মতো যারা উন্নয়নশীল দেশ রয়েছেন তারা বেশ হুমকির মুখেই পড়েছেন বলা যায়, এবং নানা আশঙ্কা এগুলো এখন মাথাচাড়া দিয়ে উঠছে। সেটির কারণও আছে। এখন যদি এরকমও সিদ্ধান্ত আসে, সেটি বলা যায় না। ট্রাম্প প্রশাসন একের পর এক নতুন সিদ্ধান্ত নিচ্ছেন, এবং সেই সিদ্ধান্তগুলো ভবিষ্যতে আরো কি হতে পারে সেটি বলা মুশকিল। যেমন এই যে যারা সরকারি ভাতা নিচ্ছেন, যেই তালিকাগুলো করা হয়েছে, এবং সেখানে ভুটান হচ্ছে সবচেয়ে বেশি, আপনার প্রায় 80% পরিবার সরকারি ভাতা নেয়। বাংলাদেশের অর্ধেকেরও বেশি পরিবার সরকারি ভাতা নেয়, এবং সেইখানে যদি এখন ট্রাম্প প্রশাসন তালিকা করে যে সেখান থেকে সর্বোচ্চ কারা বেশি ভাতা নিচ্ছেন, সেই সব পরিবারকে যদি চিহ্নিত করা হয়, তাদের ভিসা অভিবাসন ভিসা যদি আবার পুনর্মূল্যায়ন করা হয়, সেই ঝুঁকি কিন্তু আসতে পারে। সেটি আমরা বলছি না সেটি হবে, সেটি একটি ধারণা করা হচ্ছে। কারণ ট্রাম্প প্রশাসন যে কোনো ধরনের সিদ্ধান্ত
যে কোনো সময় নিতে পারে, এবং এটি যে কোনো রাষ্ট্রেরই অধিকার আছে অভিবাসন নীতি কিংবা ভিসা নীতি তারা পরিবর্তন করতেই পারে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমরা যারা বাংলাদেশের মানুষ রয়েছে তাদের জন্য কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে। বিশেষ করে উন্নত বিশ্বের দোয়ার কিন্তু আস্তে আস্তে সীমিত হয়ে আসছে আমাদের জন্য, যেটি কদিন আগেও অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে হলো। এই গত সপ্তাহেই আপনার স্টুডেন্ট ভিসা সেইখানে উচ্চ ঝুঁকির তালিকায় বাংলাদেশ অন্তর্ভুক্ত হয়েছে। অর্থাৎ এখন থেকে স্টুডেন্ট ভিসায় যেতে হলে অতিরিক্ত নথিপত্র সেগুলোকে আপনার প্রমাণ সহ দেখাতে হবে, এবং তারপরে সেই স্টুডেন্ট ভিসার মূল্যায়ন হবে। অর্থাৎ ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেক কড়াকড়ি আরোপ করা হয়েছে। এইসব উন্নত দেশ এখন অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা করেছে, অন্য দেশ অন্য কিছুর ক্ষেত্রে করতে পারে। এখন যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, নিজেদের সক্ষমতা বাড়ানো। বিদেশ অবশ্যই যাদের যোগ্যতা আছে কিংবা যারা বিদেশে জীবন গড়তে চান, উন্নত জীবন গড়তে চান, তারা নিশ্চয়ই যাবেন। এই সীমিত সুযোগের মধ্যেও অনেকে যেতে পারবেন, কিন্তু নিজ দেশের সক্ষমতা যদি না বাড়ানো যায় তাহলে কিন্তু ভবিষ্যতে আরো অনেক ধরনের বিপদ সামনে চলে আসতে পারে। কাজেই সেই বিষয়গুলোকে মাথায় রেখে এখন থেকেই বাংলাদেশের প্রস্তুতি নেওয়া উচিত। আমরা আশা করি সংশ্লিষ্ট মহল এসব বিষয়ের দিকে গুরুত্ব দিবেন এবং গুরুত্ব সহকারে এই বিষয়গুলো চিন্তা করে নীতি কৌশল ঠিক করবেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।